আল্লাহ তোমার জান্নাতে যাব। সকলে আমার সাথে পড়েন, আল্লাহ তোমার, জবান করে আল্লাহ তোমার। কোরআন হাদিস মেনে নিয়ে, কোরআন হাদিস মেনে নিয়ে আমল করিব। আল্লাহ তোমার, একটু মহব্বতে আল্লাহ তোমার। আল্লাহ কবুল করুক, জুড়ে বলি আমিন। তাহলে জান্নাত আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দেবে। যদি জান্নাত পেতে চাই ইবাদত করতে হবে কার? আরে বাবাজি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরো এক আয়াতের ভিতরে ঘোষণা করে দিলেন, ওরে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ আছি সমস্ত মানুষদেরকে রাস্তা দিয়েছি দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা জান্নাতের, আরেকটা, জোরে বলেন একটা জান্নাতের আরেকটা। দেখেন আল্লাহ কি বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন রাস্তা দিয়েছি দুইটা, একটা জান্নাতের আরেকটা জাহান্নামের। আমরা জান্নাতেরটাই যেতে চাই, জাহান্নামেরটাই আমরা যেতে চাই। জোরে বলেন চাই। জোরে বলেন গুনার কাজ নেকের কাজ। আবার বলেন গুনার কাজ নেকের কাজ। আচ্ছা, বিড়ি খাওয়া গুনার কাজ না নেকের কাজ? জোরে বলেন বিড়ি খাওয়া গুনার কাজ না নেকের কাজ? এই একটা মাত্র খাবার টয়লেটে বসে খাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বুধ বিড়ি খায় না? না না খায় না। শরীয়তপুরের মানুষ বিড়ি খায় না তো? খায়, কথা বলেন খায়। পৃথিবীতে একটা মাত্র খাবার, যেই খাবারের বদনাম তার গায়ে লেখা, সেটা কি? যারা বলেন সেটা কি? এই বিড়ির গায়ে লেখা থাকে ধূমপানের কারণে স্ট্রোক হয়, কথা বলেন ঠিক কিনা? ধূমপানের কারণে ক্যান্সার হয়, হয় কি হয় না? ধূমপানের কারণে আলসার হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কি বলতেছে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও। যারা বলেন দিও। আচ্ছা, আত্মহত্যা কি ছোট পাপ না বড় পাপ? সবাই বলেন ছোট পাপ না বড় পাপ? মানুষ বিষ খাইলে সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু বিড়ি খাইলে সময় নিয়ে মরে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এক লোক বিড়ি খায়, কি খায়? আর টয়লেটে যাওয়ার আগে বিড়ি আর মেস হাতের ভিতরে নিয়ে যাইতেছে। আমি বললাম, ভাই কই যান? বলে হুজুর টয়লেটে যেতে। তাহলে হাতে যে বিড়ি, বলে হুজুর আমি যদি বিড়ি না খাই তাহলে আমার টয়লেট ক্লিয়ার হয় না। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এমন কিছু মুসলমান, নামদারি মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিড়ি খাইলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? 500 রটি পয়সা নষ্ট, যুবক নষ্ট, মধি কুসমাজি গেরাম নষ্ট, খাদক নষ্ট, সুদে, কথা বলেন ঠিক কিনা? ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতিমাই বধু নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, খেলাই খেলাই কার্য নষ্ট রে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বিড়িখোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা বলেন সম্পর্ক। ফর এক্সাম্পল, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বিড়ি খায়, তাকে কি ইমামতিতে রাখবেন? যারা বলেন রাখবেন। কিন্তু সভাপতি বিড়ি খায়, কথা কোন ঠিক কিনা? সেক্রেটারি বিড়ি খায়, কথা কোন ঠিক কিনা? ক্যাশিয়ার বিড়ি খায়, কথা কোন ঠিক কিনা? ক্যাশিয়ার সুদ খায়, ঘুষ খায়, এরপরেও মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের দায়িত্বে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের ভুল ধরতে পারি, ক্যাশিয়ারও ভুল ধরার দরকার আছে না নাই? সভাপতির ভুল ধরার দরকার আছে না নাই? এজন্য মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি হবে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এরপর আরো একটা বিষয় আপনাদেরকে বলতেছিলাম, ভূমিকাটা টেনেই আমি আমার আয়াত নিয়ে তারপর সামনের দিকে আলোচনা করব। অনেকে বলে শরীয়তপুর পীর ওলি আউলিয়ার দেশ, এই দেশের ভিতরে পীর বেশি, অলি বেশি, আউলিয়া বেশি। আমি বলবো এই শরীয়তপুরে
পীরের বেশে বন্ডের অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি গত বছর এক জায়গায় একটা মাহফিলে গিয়েছিলাম, নরসিংদী। কোন জায়গায় নাম শুনেছেন তো আপনারা? মাহফিলে গিয়ে দেখলাম একটা মেলা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, এটা কার মেলা? বলে এটা বাদল শাহর মেলা। কিসা? যারা বলেন কিসা? বাদল শাহর মেলা। তো বাদল শাহর কাজ কি, তার বিশেষত্ব কি? বলে হুজুর, এই বাদল শাহ বছরে মাত্র 2 বার গোসল করে। কয়বার? যারা বলেন কয়বার? বলে এটাই তার বিশেষত্ব, বছরে 2 বার গোসল করে। গোসল করার পরে তার গা থেকে যেই পানিগুলো যায় না, আপনার মতো আমার মতো আহাম্মক কিছু মানুষ আছে, ওই পানি না তারপরে খাই যাতে রূপ ভালো হয়। নাউজুবিল্লাহ কইতে পারলেন না গো? আপনাকে যদি বলা হয় যে আমি গোসল করব, এরপরে এই পানিটা নিয়ে যাইবেন, আমার মনে হয় কি জানেন, ওই বাদল শাহ যখন গোসল করে মুত্যা ভাষায়, কথা কোন ঠিক কিনা? হে জাতি আমার মুখা, কথা কোন ঠিক কিনা? কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নাম শুনেছেন? কোন জায়গায়? ব্রাহ্মণবাড়িয়ার কসবা। একটা মাহফিলে গেলাম, মাহফিলে যাওয়ার পরে একটা মাজার দেখতে পেলাম, আন্তর্জাতিক একটা মাজার। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনবেন, মাজারটার নাম কি? সুন্দর করে গেটের ভিতরে দেখি বাবা চুর শাহ রহমাতুল্লাহি আলাইহি। কি বাবা? কথা বলতে হবে, কি মাজার? বাবা চুর শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার। মনের ভিতরে প্রশ্ন জেগে গেল, কত মাজার শুনলাম, কাতাসা, ল্যাংটা বাবা, অমুক বাবা, বিস্কিট বাবা, তালা বাবা, চট বাবা, জীবনে চুর শাহ রহমাতুল্লাহি আলাইহির নাম শুনলাম না। কৌতূহল জেগে গেল, গেলাম মাজারের সামনে। এবার প্রশ্ন করলাম এক মুরিদকে, বাবারে সারা জীবন কত মাজার দেখলাম, কত মাজারের কথা শুনলাম, কিন্তু চুর শাহর মাজার জীবনে দেখি। যারা বলেন দেখি, চুরশার মাজারে জীবনে দেখি নাই। যাক, এবার খাদেমকে প্রশ্ন করলাম, তার নাম চুরশা কেন? এবার ডাক দিয়ে বলছে, হুজুর তার নাম চুরশা কেন জানেন নাকি? ইনি অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিল। নাউজুবিল্লাহ। এই চুর কি কোনোদিন আল্লাহওয়ালা হতে পারে? সবাই বলেন হতে পারে। এবার আমি প্রশ্ন করলাম, তাহলে চুরশা কেন নাম হলো? বলে হুজুর, এই ব্যক্তি অনেক বড় আল্লাহওয়ালা ছিল। একদিন এক বাসায় গিয়ে, ওই আগে মানুষে পিন খুঁড়তো, মানে মানুষের ঘরের থেকে, ওই মাটির ঘর ছিল, মাটির ঘর থেকে মাটির পিন খুঁড়তো, পিন খুঁড়ে ভিতরে গিয়ে চুরি করতো। এই বাবা ভুলবশত একদিন এক বাড়িতে গেল, পিন খুঁড়া যখন ঘরের ভিতরে ঢুকছে, মানুষে বুঝতে পারে নাই, বাবার এমন ফিটানি দিছে, বাবা জাগাই দুনিয়াতে শেষ। কি যার বলেন কি? তারপর ওরা তো বাবাকে চিনে নাই, আমরা চিনছি এইখানে আইসা। তারপর বাবাকে মাটি দিছি। হুজুর, এখন প্রত্যেক বছর এই বাবার জন্য উরস হয়। এই উরসে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। যেই দেশে তালা বাবা, যে দেশে ল্যাংটা বাবা, যে দেশে বন্ডের অভাব নাই, মুসলমান তুমি সজাগ থাকো। ওই সমস্ত মাজার পূজারী বন্ড ছাড়া আর কিছু হতে পারে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে এমনও বাবা আছে যেই বাবার গায়ে কাপড়ের কোনো ছিটা ফোঁটা নাই। কাপড়ের ছিটা ফোঁটা একেবারে উলঙ্গ, একেবারে, যারা বলেন একেবারে। ওই যে কিছুদিন আগে এক মাজার পূজারী গান গাইতেছে, কেউ ফিরে না খালি হাতি, লেংটারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতি, লেংটারে তোর দরবারে। গান গায় কি গাই না? মুসলমান বাবাজিরা রে আমার, মুসলমান বন্ধুরা রে আমার, এরে বাজান, যেই ব্যক্তিটা ল্যাংটা, যেই ব্যক্তির গায়ের ভিতরে কোনো কাপড় নাই, যেই ব্যক্তি গায়ের ভিতরে কোনো কাপড় দিল না, ওই ব্যক্তি ইসলাম সম্পর্কে আজও কোনো ধারণা তার, জোরে বলেন ধারণা তার। কেন 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 কেন? ও মুসলমান, আপনারা সবাই জানেন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের একটা সতর দিয়েছে, মহিলাদেরও সতর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন বলে হুজুর ল্যাংটা হইলে কি হইল, ভিতরে মাল আছে, কি আছে? আরে ভাই মাল কি আছে দেখাই তো যায়, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বন্ড থেকে সাবধান, কথা কোন ঠিক কিনা? পীরগিরি আর মাঝার গিরি
চলছে দেশটা জুড়িয়া, বন্ধ বাবার বন্দামিতে দেশটা গেছে পড়িয়া। কথা কোন ঠিক কিনা? গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া শোনাই গাজার শান। ওরা বন্ধ মুসলমান, ওরা সবাই, ওরা বন্ধ মুসলমান, ওরা। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পীর থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনিয়া লও, তোমরা জানিয়া লও। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলতেছেন আমি সমস্ত গুনাহ মাফ করে দিই, কিন্তু শিরকের মতো জঘন্য গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তাহলে আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব? জোরে বলেন করব? আল্লাহর দানরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দান খাজাই পাইয়া শুইয়া আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটা তোমার দরবারে। বলে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? গান গাইছিল বাবাই যেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? গান গাইছিল খাজাই যেই দিন। জুড়ে বলে নাউজুবিল্লাহ। এই যে এখানে অনেক বাবা আছেন 50 বছরের, কে হাত উঠান তো? 50 ক্রস করেছে। আচ্ছা, আপনারা কি জীবনে কোনোদিন দেখছেন আকাশ কাঁপতে আর জমিন নাচতে? আপনারা দেখছেন? তারা বলে তাদের বাবা যেই দিন গান গাইছিল ওই দিন নাকি আকাশও কাঁপছিল, জমিনও নাচছিল। এরা ভালো না ভণ্ড? কথা বলেন, এরা ভালো না ভণ্ড? এদের কাছ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই সমস্ত ভণ্ড বাজার পূজারীদের তাই হাদিস শরীয়তুল্লাহর বইতে শরীয়ত পড়ে ইনশাআল্লাহ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই শরীয়তপুরকে ভণ্ডদের আক্রা থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিক। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ যা কথা বললাম এটা ভূমিকা। আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশা। জোরে বলেন ইনশা, আবার বলেন ইনশা আল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আমরা যদি জান্নাতে যেতে চাই একটা কাজ করতে হবে। কাজটা কি? জোরে বলেন কাজটা কি? গুনার কাজ ছাড়তে হবে, নেকের কাজ, গুনার কাজ, নেকের কাজ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কুরআনুল কারীম। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অহেতুক, অনার্থক, নিষ্প্রয়োজনে, বিনা কারণে সৃষ্টি করেছি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি আমাদেরকে অহেতুক বানিয়েছে? জোরে বলেন অহেতুক বানিয়েছে? নিষ্প্রয়োজনে বানিয়েছে? বিনা প্রয়োজনে বানিয়েছে? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, আই আল্লাহ আপনি আমাদেরকে অহেতুক বানান নাই, নিষ্প্রয়োজনে বানান নাই, বিনা কারণে বানান নাই, তাহলে কেন বানিয়েছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানব এবং দানব, মানুষ এবং জিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এজন্য মানব এবং দানব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইবাদত করবে কার? জোরে আওয়াজ দিয়ে বলেন ইবাদত করবে কার? এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, ওগো মালিক
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ যদি আপনার ইবাদত না করে তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো এক আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার ইবাদত না করো, তোমরা যদি আমি আল্লাহ তাআলার বিধান না মানো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো আর পুরাবো। আচ্ছা ওরে পেদাকান্দির ভাইরা, আপনারা বলুন তো, জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? জোরে বলেন, পারবো? এজন্য যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে তাহলে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কি না? আরে বাবাজি, এখন যদি আল্লাহকে প্রশ্ন করি, ও মালিক, আমরা যদি তোমার ইবাদত করি তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ বলেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনার পরে আমল করবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে আমল করবে, আল্লাহ বলেন যেই বান্দা ঈমান আনলো, আমার উপরে আমল করলো, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কারের ঘোষণা করে দিলাম। পুরস্কারটা কি দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পুরস্কারটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে যেতে চাই? দুই কেন হাত উঠে দেন। নারে তাকবীর। আল্লাহ, যে ভাইরা জান্নাতে যাওয়ার জন্য হাত উঠাইছে, আল্লাহ গো তোমার কাছে দোয়া করে দিলাম, এই ভাইগুলোর নাম তুমি জান্নাতের খাতায় উঠাই দাও। জুড়ে বলি আমিন। প্রিয় ভাষানেরা, তাহলে আমাদের মনের তামান্না, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তোমার জান্নাতে যাব। সকলে আমার সাথে পড়েন, আল্লাহ তোমার, জবান করে, আল্লাহ তোমার। কোরআন হাদিস মেনে নিয়ে, কোরআন হাদিস মেনে নিয়ে আমল করিব। আল্লাহ তোমার, একটু মহব্বতে, আল্লাহ তোমার। আল্লাহ কবুল করুক। জুড়ে বলি আমিন। তাহলে জান্নাত আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দেবে। যদি জান্নাত পেতে চাই ইবাদত করতে হবে কার? আরে বাবাজি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরো এক আয়াতের ভিতরে ঘোষণা করে দিলেন, ওরে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ আছি সমস্ত মানুষদেরকে রাস্তা দিয়েছি দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? একটা জান্নাতের আরেকটা, জোরে বলেন, একটা জান্নাতের আরেকটা। দেখেন আল্লাহ কি বলে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন রাস্তা দিয়েছি দুইটা, একটা জান্নাতের আরেকটা জাহান্নামের। আমরা জান্নাতেরটাই যেতে চাই, জাহান্নামেরটাই আমরা যেতে চাই। জোরে বলেন চাই। এখন দেখেন জান্নাতে যদি যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে
আমরা যদি জান্নাতে যেতে চাই আল্লাহ রাস্তায় জানমাল দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এমন অনেক মানুষ আছে, হুজুর জান দেওয়ার দরকার, জান দেব, কিন্তু মাল দিতে রাজি নাই। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই যে এক লোক, সে তার একটা গৃহপালিত কুকুর ছিল। কুকুর কিন্তু মানুষের অনেক দুশমনে, কথা বলেন ঠিক কিনা? কুকুর কোনোদিন মানুষের সাথে বেঈমানি করে না। কুকুর পাইল্লা দেখেন, কুকুর কখনো তার মনিবের সাথে বেঈমানি করে না। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত যেই বন্ধুর সাথে চলে, যেই ভাইয়ের সাথে চলে, একই সাথে চলে, একই প্লেটে খাই, এরপরেও পেছনে যাইয়া বন্ধুর নামে ভাইয়ের নামে গীবত করে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? উপরে উপরে ভালো, কিন্তু আড়ালে গেলে বন্ধুর নামে গীবত করে, কথা কোন ঠিক কিনা? এমন বন্ধু আছে না নাই? এমন বন্ধুর আমাদের দরকার। জোরে বলেন দরকার। প্রিয় ভাইরা আমার, ওই যে এক লোক একটা কুকুর পালে, কি পালে? জোরে বলেন কি পালে? এমন তো অবস্থায় সে এক জায়গায় সফরে যাবে। কোন জায়গায়? সফরে বের হবে। আর সফরে যখন বের হবে, এবার সে কুকুরটাকে রেখে যাওয়ার জন্য মনস্থ করেছে যে কুকুরটাকে রেখে যাব। অনেক চেষ্টা করেছে, মাগার কুকুরে রাইখা যেতে পারে না। ওই যে মালিক যেদিক দিয়েই যায়, কুকুর তার পিছনে পিছনে যায়। এবার মালিক চিন্তা করলো, জাগ্গা অনেক চেষ্টা করলাম, একে যেহেতু রেখে যেতে পারি না, এবার আমার সাথে নিয়ে যায়। এবার কুকুরটাকে নিয়ে গেছে। 7 দিনের সফর। কয়দিন? জোরে বলেন কয়দিন? 7 দিনের সফর। সে পর্যাপ্ত পরিমাণে তার জন্য খাবার নিয়েছে, কিন্তু কুকুরের জন্য খাবার নেই। এমনি করে 3 দিন যখন অতিবাহিত হলো, এবার এই লোকটা মসজিদের সামনে বসে কান্না করতেছে। কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? আপনাদের পেদাকান্দি জামে মসজিদের সামনে বসে যদি কোনো লোক কান্না করে, আপনারা দৌড়ে যাবেন না? ভাই কেন কান্না করেন? কথা বলেন যাবেন না? তো কেন কান্না করতেছেন? ইমাম সাহেব দৌড়ায় চলে আসছে, ভাই কেন কান্না করেন? বলে হুজুর আজকে 3টা দিন অতিবাহিত হয়, আমার এই গৃহপালিত কুকুরকে কোনো খাবার দিতে পারতেছি না, আমার কষ্ট হয়। আমার মনে হয় এই কুকুরটা আর বেশি দিন বাঁচবে না, বেশিক্ষণ বাঁচবে না, আমি তাকে খাবার দিতে পারলাম না, এই জন্য কষ্ট হয়, কান্না করতেছে। এবার সবাই লক্ষ্য করে দেখলো, ইমাম সাহেব লক্ষ্য করে দেখলো, তার কাছে একটা ব্যাগ আছে। কি আছে? কথা বলেন কি আছে? একটা ব্যাগ আছে। এবার প্রশ্ন করলো, ভাই এই ব্যাগের ভিতরে কি? বলে ব্যাগের ভিতরে খাবার। ব্যাগের ভিতরে কি? জোরে বলেন ব্যাগের ভিতরে কি? ব্যাগের ভিতরে খাবার। তাহলে ব্যাগ থেকে বের করে খাবার দেন, তাহলে তো কুত্তা ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে ব্যাগ থেকে বের করে খাবার দেন। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাকে মাসালা বুঝাইতে আইসেন না, মাগার কাটতে রাজি আছি, খাওয়াইতে রাজি না। এই কথা কোন ঠিক কিনা? এমন কিছু মুসল্লি আমাদের সমাজে আছে, মসজিদের জন্য কাটতে রাজি আছি, মাদ্রাসার জন্য কাটতে রাজি আছি, কিন্তু পকেট থেকে টাকা দিতে রাজি। যারা বলেন রাজি। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? নাম কি? সবাই বলতে হবে নাম কি? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার জামানায় একটা পাগল ছিল, পাগলের নাম বাহলুল। পাগলের নাম কি? বাদশার নাম কি? সবাই বলেন বাদশার নাম কি? পাগলের নাম কি? বাহলুল। পাগল 2 ধরনের হয়। একটা হচ্ছে চেঞ্জলেস, অর্থাৎ তার কোনো জ্ঞান নাই। দেখবেন রাস্তা দিয়ে যায় আর কাগজ উড়ায়, আর মনে মনে বাবা আরে আমার সে বড় লোক কি কেউ আছে নাকি? কথা কোন ঠিক কিনা? আরেক শ্রেণীর পাগল, এরা দুনিয়ার কে কি বললো দেখার সময় নেই, তারা পাগল একজনের। তিনি কে? যারা বলেন তিনি কে? এই বাহলুল, সে পাগল ছিল, দুনিয়ার পাগল না, একজনের পাগল। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই বাহলুল সে কবরস্থানের ভিতরে দিনের বেশিরভাগ সময় থাকত। একদিন বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি, এই পাগল কবরস্থানে কি? বলে আমি আমার প্রতিবেশীর কাছে আসছি। কার কাছে? জোরে বলেন কার কাছে? কথাটা কি ভুল বলছে? কথা বলেন কথাটা কি ভুল বলছে? আজকে যদি মারা যান, কালকে কবরবাসী আপনার প্রতিবেশী। কথা কোন ঠিক কিনা? বলে এমন প্রতিবেশীর কাছে আসছি যেই প্রতিবেশী কারো নামে সমালোচনা করে না, কারো নামে গীবত করে না, কারো পিছনে লাগে না, কাউকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে। জোরে বলেন করে?
কিন্তু আপনার আমার প্রতিবেশী এর উল্টা। কথা কোন ঠিক কিনা? আপনার মেয়েকে দেখতে আসছে, পাশের ঘরে বলে দিছে কি এই মেয়ে, আপনাদের এদিকে নাই, নাই তো আসেনি, মেয়ে ভালো না। ছেলে ইতালি থাকে, ইতালি থেকে আসছে বিয়ে করবে, বিয়ে করার পরে মাইয়া দেখে পছন্দ হয়েছে, এই ছেলে, ছেলেটা ভালো না কি না, বলে এই যে যে আসছে আর যেতে পারবে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এর মানে প্রতিবেশী প্রতিবেশীর ভালো চাই। কথা বলেন ভালো চাই। একবার তাকায় দেখেন, এবার বাহলুল বলতেছে এমন প্রতিবেশীর কাছে এসেছি যেই প্রতিবেশী কোনোদিন কাউকে কষ্ট দেয়। সবাই বলেন কষ্ট দেয়। এই পাগলটা কি দুনিয়ার কোনো পাগল না আল্লাহর পাগল? কথা বলেন দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? মুসলমান ভাইরা আমার, এই পাগলটা একদিন বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি পানি খাইতে যাবে, এমত অবস্থায় কাই বেটা পানি খাওয়া বন্ধ কর। পানি খাওয়া বন্ধ করছে কেন? এই কথা কেন বললি? বলে বাদশা হারুনুর রশিদ, তুমি এখন পানি মুখের ভিতরে দিবা। বাদশা, এর আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন, যদি এমন হয়ে যায় দুনিয়ার কোনো জায়গায় পানি নাই, পানি নাই, এক গ্লাস পানি আছে, বাদশা হারুন এই মুহূর্তে তোমার কাছে একটা অপশন আছে। এক গ্লাস পানির বিনিময় তুমি তোমার বাদশাহী দিতে হবে। তখন তুমি কি করবা? তোমার কলিজা পানির জন্য বেড়ে যায়। এবার ডাক দিয়ে বলে, তখন আমি এক গ্লাস পানি খাবো, বাদশাহী দিয়ে দিব। ডাক দিয়ে বলে, বাদশা হারুন তুমি এত বড় এক বাদশাহ, কিন্তু তোমার বাদশাহীর দাম মাত্র এক গ্লাস পানি। কথা কোন ঠিক কিনা? প্রতিদিন কত গ্লাস পানি আপনি আমি খাই একবার চিন্তা করে দেখেন। কোনোদিন আল্লাহ তাআলা এই পানির কিন্তু হিসাব আমার কাছে চাই? জোরে বলেন চাই? যদি আল্লাহ বলতো এক গ্লাস পানির বিনিময়ে 500 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরে পানি পাবা, অন্যথায় টিউবওয়েলে পানি উঠবে না, আমরা কিন্তু পড়তে বাধ্য ছিলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহজ করে দিছে, এমন সহজই করে দিছে, মাগার এখন আমরা নামাজই পড়ি। যারা বলেন পড়ি। এইখানে এমন অনেক আল্লাহর বান্দা আছে এশার নামাজই পড়ে না। কিসের নামাজ? যারা বলেন কিসের নামাজ? এশার নামাজই পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এবার পানি খাইছে, পানি খাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে যে এবার কিছুক্ষণ পরে তার ইস্তেনজাই ব্রেক দিছে। যখন ইস্তেনজা করতে যাবে ডাক দিয়ে, আয় চুপ, ইস্তেনজা করতে যাবি না। বলে কেন যাব না? বলে এখন বলেন আপনার পেটের ভিতরে পানিটা জমা রইল, বের করার কোনো সুযোগ নাই। বের করার যেহেতু কোনো সুযোগ নাই, একটা ডাক্তার পাওয়া গেছে গোটা বিশ্ব খুঁজা, ওই ডাক্তার বলছে যে এই পানি বের করতে পারবা। বলে বিনিময়ে কি করতে হবে? বলে বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে হবে। কি করতে হবে? কি করতে হবে? বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে হবে। বলে যদি এমনটাই হয় বাগদাদ শহরের রাজত্ব দিয়ে দিতে রাজি আছি, তারপরেও ভিতর থেকে পানি বের করার দরকার। কথা কোন ঠিক কিনা? বলে এক গ্লাস পানি ঢুকাইলেন আর বের করলেন, বিনিময়ে 2 বার বাগদাদ শহর দিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই পাগলটা যেন তেন পাগল না আল্লাহর পাগল? জোরে বলেন যেন তেন পাগল না আল্লাহর পাগল? মুসলমান বাবা জিরারে আমার, মুসলমান বন্ধুরা রে আমার, এই বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি একদিন বিকালে তার বিবিকে নিয়ে পরামর্শ করল, প্রাণের বিবিরে আগামীকালকে সকালবেলায় তোমাকে নিয়ে ঘুরতে বের হব। কোথায় ঘুরতে যাবেন? বলে নদীর পার, নদীর কিনারায়। আচ্ছা চলেন চলেন, আপনার সাথে ঘুরতে বের হব। কথা ফাইনাল। পরের দিন যখন সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পর বাদশা হারুন তার বিবিকে নিয়ে ঘুরতে বের হয়ে গেছে। সকালবেলায় যখন ঘুরতে বের হয়েছি, নদীর কিনারে গেছে। কিনারায় যাওয়ার পর বাদশা হারুনুর রশিদের 1 নাম্বার সাবসে, বুঝছেন তো? যখন ইস্তেনজাই ব্যক্তিছে, বিবিরে বসে রাইখা গেছে। বিবিরে যখন বসে রাইখা গেছে, তিনি ইস্তেনজা করতে গেছে। এই ফাঁকে তার বিবি নজর করে দেখে তার বউ এইখান থেকে উঠা নদীর পারে একজন লোক এইভাবে ভালো নিয়ে, দেখবেন আমরা অনেক সময় যখন কক্সবাজারে যাই,
যখন বিভিন্ন সময় আমরা চাঁদপুর যাই, নদীর পাড়ে গিয়া বালু দিয়া ছোট ছোট করে ঘর বানাই, কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বলে স্টিমার বানাইছি, এইটা বানাইছি, ওইটা বানাইছি। একটা লোক গালের ভিতরে লম্বা লম্বা দাড়ি, মাথার ভিতরে পাগড়ি, দেখা যায় আল্লাহওয়ালা। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী তার কাছে গেছে, গিয়া বলতেছে তুমি কে? বলে আমি এক আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? বলে এইখানে কি করো? বলে আমি জান্নাত বানাই। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা দুনিয়াতে কি জান্নাত বানানো যায়? জোরে বলেন জান্নাত বানানো যায়? এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী মনে মনে চিন্তা করতে, পাগল কি? জোরে বলেন কি? এবার ডাক দিয়ে বলতে জান্নাত বানায় কি করো? বলে আমি শুধু জান্নাত বানাই না, জান্নাত বানায় জান্নাতের টিকিটও ধরায় দেই মানুষের কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রীর মনে কৌতূহল জায়গা গেছে, আরে এই লোকটাকে তো পাগল মনে হয় না, মুখের ভিতরে লম্বা লম্বা দাড়ি, মাথার ভিতরে পাগড়ি, দেখে তো পাগল মনে হয় না। এবার ডাক দিয়ে বলতেছে আচ্ছা তোমার জান্নাতের দাম কি, কেমন, কিভাবে জান্নাত বিক্রি করো? এই ফাঁকে বাচ্চা হারুনুর রশিদ এসে হাজির হয়ে গেছে। হাজির যখন হয়ে গেছে, তার বিবির সাথে যখন দামাদামি চলতেছে, বলে এই বিবি এ তো পাগল, এর সাথে কি বোঝাপড়া কর? বলে না, দেখতে তো পাগল মনে হয় না, মনে হয় আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, তার সাথে আমার কথা হয়েছে, সে জান্নাত বিক্রি করে, বিভিন্ন ক্যাটাগরির জান্নাত সে বলেছে, জান্নাতের দামও সে আমাকে বলে দিয়েছে। এবার ডাক দিয়ে বলে রে পাগল বাহুলুল, তুমি আমাকে একটা জান্নাতের টিকিট ধরায় দাও। এবার ডাক দিয়ে বলে এমনি করে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত যদি পেতে চাও তাহলে টাকা দিতে হবে। বলে কত টাকা? জান্নাতের বিভিন্ন দাম শুনাইয়া দিলেন, জান্নাতের নামগুলো বলিয়া দিলেন। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়ে বলে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত কি? সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী পাগল হয়ে গেছে জান্নাত কেনার জন্য, কিন্তু পকেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণে টাকা। জোরে বলেন টাকা। এবার ডাক দিয়ে বলে বাহুলুল রি, তোমার জান্নাতটা কি বাকিতে দেওয়া যাবে নাকি? ডাক দিয়ে বলে না না, জান্নাত বাকিতে দেওয়া যাবে। জোরে বলেন দেওয়া যাবে। জান্নাত বাকিতে বিক্রি করি না, জান্নাত যদি পেতে চাও টাকা দিতে হবে আগে। এবার কি করা যায়, কি করা যায়? বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী তার গায়ের ভিতরে যত গহনা ছিল গহনাগুলো খুললা দিয়া দিছে। জোরে জোরে বলি মারহাবা। গহনাগুলো যখন খুললা দিয়া দিছে, এবার বাচ্চা হারুনুর রশিদ বলতেছে একটা পাগলা, মাঝে মাঝে বউয়ের কথাও শোনার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? বউয়ের কথাও মাঝে মাঝে শোনার দরকার আছে, অন্যথায় বাড়িতে গিয়ে দেখবেন এমন গাল ফুলাইছে, মাগার গাল আর ঠিক হয়? যারা বলেন ঠিক হয়। এজন্য বউ যদি ভালো কথা বলে, দান খয়রাতের কথা বলে, বউয়ের কথা শোনার দরকার আছে না নাই? বাচ্চা হারুনুর রশিদ চিন্তা করলো, যাক বাচ্চায়ের স্ত্রী আবার নতুন করে কিনে দেব। অনেক বাপ বাইরে এমন আছে যে বউয়ের কথা শুনতেই চাই না, বউয়ের কথা শুনতেই পারে না, কথাই কথা বলে তুমি কি বুঝো? কথা কোন ঠিক কিনা? ভাই তুমি চুপ করো, এক ধমক দিয়া বউরে বসে রাখে। এটা করা যাবে না, বউয়ের কথাও মাঝে মাঝে শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? তাই বলে কি সব কথা শোনা যাবে? কথা বলেন তাই বলে সব কথা শোনা যাবে? এক লোক নতুন বিয়া করছে, বিয়া করার পরে কিছুদিন পরে দেখে বউ গাল ফুলে জব বাড়িতে এসে, কেউ গাল কেন ফুলাইছে? ডাক দিয়ে কইতে, স্বামী পাশের বাড়ির লিলি বাবি আছে না, ওই লিলি বাবিরে তার স্বামী একটা হাতের ব্রেসলেট বানায় দিছে 40,000 টাকা দিয়ে। তুমি আমার কি দিলা? ও তাই নাকি? এবার স্বামী চিন্তা করলো, যাক বউ খুশি তো আমি খুশি। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এবার একটা ব্রেসলেট 40,000 টাকাতে কিনা দিছে। মা বিশাল খুশি। বিশাল কি? কথা কই না, বিশাল কি? বিশাল খুশি। জাগা ও মা, এক মাস যখন গেল আয়সা থেকে বউ আবার গাল ফোলায় বলে, কেউ আবার গাল ফোলায় বসে রয়েছে। ও জানো না, পাশের বাড়ির বিউটি ভাবি কি তার স্বামী বিদেশ থেকে এসে এত সুন্দর একটা শাড়ি কিনে দিছে, আর তুমি আমার কি দিলা? জীবন কিচ্ছু পাইলাম না।
এবার স্বামী বলতেছে কারণ এইটা, বলে হ্যাঁ, যা তোরে কিনা দিলাম। বাজারে গেছে, কষ্ট করে আবার আরেকটা শাড়ি কিনা দিছে। ওরা কিছুদিন পরে আবার গাল ফোলায় বয়ে রয়েছে, কেউ আজকে আবার কেন গাল ফোলাইছো? এবার তার মনের চাহিদাটা একটু ভিন্ন রকম। দেখেন চাহিদাটা কেমন। সে তার স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী, আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মহব্বত করেন, আমি জানি। স্বামী, আজকের আমার আবদারটা হলো, ওই পাশের বাড়ি করিমের ছেলে, নাম তার আব্বাস, ওই আব্বাসকে আমার অনেক পছন্দ হয়, ওই আব্বাসের সাথে আমি একটা রাত থাকতে চাই। স্বামী কি করবে? করবে কি? স্বামী করবে কি? স্বামীর মনে যখন যাবে এমন ইসরাফিলের সিংহাটা হাতের ভিতরে দে, একটা ফুদিয়া কেমত করে লাই, কথা কোন ঠিক কিনা? এজন্য সকল আবদার স্বামীর স্ত্রীর মেনে নিতে পারবে, যেন পারবে। আরে মিয়া, আপনি আপনার বউয়ের সাথে আরেকটা ছেলেকে সহ্য করতে পারেন না, আরেক ছেলের কথা বলছে, বউকে তালাক দিলেন, ফিটান দেন, কিন্তু যেই আল্লাহ আপনাকে বানাইছে, যেই মালিক আমাকে বানাইছে, ওই মালিকের পায়ের নিচে সাজদা বাদ দিয়া যখন আপনি সুরেশ্বরে গিয়া সাজদা করেন, যখন আপনি বিভিন্ন বাজারে গিয়া সাজদা করেন, ওই আল্লাহ দাওয়াত দিয়ে বলে, বান্দারে তোকে আমি বানাইলাম, আমি তোকে খাওয়াই, আমি তোকে চালাই, আমি তোকে হায়াত দিলাম, আমি তোকে ইজ্জত দিলাম, আমাকে বাদ দিয়া তুই যখন পীরের পায়ে সাজদা করলি, আমি আল্লাহ তখন তোর উপর অসন্তুষ্ট হয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহকে যদি অসন্তুষ্ট করি, আমার জীবনে শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও, ইহকালও শেষ, পরকালও। আমরা ইহকালও বরবাদ করতে চাই না, পরকালও বরবাদ করতে চাই। যারা বলেন চাই, আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। কি যেন বলতেছিলাম মনে আসেনি? ওই যে বাদশা হারুন এবার ডাক দিয়ে বলে, বিবি রে, তোরে ভাবছিলাম তুই একটু জ্ঞানী, কিন্তু না 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 না, তুই জ্ঞানী না। বিবির কথা শুনিয়া বাড়ির ভিতরে চলিয়া গেছে। রাতের বেলায় যখন বিবিকে নিয়ে গিয়া বাদশা হারুনুর রশিদ একসাথে ঘুমাইছে, ঘুমানোর পর রাতের বেলায় বাদশা হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে, তার বিবিকে আমার আল্লাহ তাআলা গতকালকে যেই জান্নাতটা বাহলুলের কাছ থেকে ক্রয় করেছি, ওই জান্নাতটা দিয়া দিছে। আরে বাবাজি, এবার বাদশা হারুনুর রশিদ গেটের কাছে দাঁড়ায়া বিবিকে ডাক দে বলে, প্রাণের বিবির আমাকে একটু নাও। বলে না না, নেওয়া যাবে না, এই জান্নাতটা আমার আল্লাহ আমার জন্য বানাইছে, এই জান্নাতে তোমাকে নেওয়া যাবে না। বলে বিবি রে একটু নাও। বলে না না। এইভাবে যখন কথা কাটাকাটি লেগে গেছে, ওরে শরীয়তপুরের মুসলমান, এবার বাদশা হারুনুর রশিদের ঘুমটা ভাঙিয়া গেছে। ঘুমটা যখন ভাঙিয়া গেল, বিবিরে ধাক্কা মাইরা ঘুম থেকে উঠাইয়া দিছে। এবার বিবি ডাক দে বলে, হাই স্বামী, কেন আমার ঘুমটা ভাঙলেন? বলে, বিবি, আমি আজকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন দেখেছ? বলে যেই জান্নাতটা তুমি গতকালকে বাহলুলের কাছ থেকে টাকা দিয়া কিনছিলা, আমি স্বপ্ন দেখেছি আমার আল্লাহ ওই জান্নাতটা তোমাকে দিয়া দিছে, ওই জান্নাতের ভিতরে তুমি আছো। এবার ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আজকে রাতে যখন আমি ঘুমাইলাম, আমিও ঘুমের ঘরে সেম স্বপ্ন দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেছে যে বাহলুলকে কোন জায়গায় পাওয়া যায়, চারদিক দিয়ে তালাশ শুরু করে দিছে। আরে বাবাজি, বাদশা হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি এবার তালাশ করতে 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 ওই পাগল বাহলুলকে পাই না। কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, একবার নজর করে দেখতে পায় একটা গাছের নিচে বসে বাহলুল আল্লাহর নামের জিকির করে, আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি এবার বাচ্চা হারুন যখন ওই ব্যক্তি জিকির করতেছে বাহলুল, ডাক দিতেছে বাহলুল, কিন্তু বাহলুল আল্লাহর নামের জিকির বন্ধ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি করিয়া যখন জিকির করতেছে, এবার বাচ্চা হারুন যখন দমক দিয়া ডাক দিছে, এবার বাহলুল ডাক দেওয়ার পর বাজানরি ডাক দেওয়ার পরে তিনিও রাগিয়া গেছেন। রাগিয়া বলে, এই অনেকক্ষণ যাবত তোমাকে ডাকতেছি, কেন ডাকে সাড়া দাও না? বলে, আমি যখন আমার রবের নামের জিকির করি, দুনিয়ার কোনো চিন্তা আমার মনে থাকে না, দুনিয়ার কারো ডাকে আমি সাড়া দেই না। এবার ডাকতে বলে, বাহলুল এইখানে লক্ষ লক্ষ টাকা আছে, টাকাগুলো নিয়ে নাও আর আমাকে একটা জান্নাতের টিকিট ধরায় দাও। বলে, না 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 না, আরে বাচ্চা হারুন, আরে বাচ্চা হারুন, তুমি কি মনে করেছ জান্নাত টাকা দিয়া কিনা যায়? আচ্ছা আপনারা বলুন তো, জান্নাত কি টাকা দিয়া কিনা যায়? জোরে বলেন, কিনা যায়? তুমি কি মনে করেছো জান্নাত টাকা দিয়া কিনা যায়? বলে, না না, জান্নাত টাকা দিয়া কিনা যায় না। তুমি স্বপ্নে দেখে আসছো জান্নাত তোমার বিবি পাওয়া গেছে, এখন এইভাবে জান্নাত পাবা না। বলে, যত টাকা লাগে জান্নাত একটা দিয়া দাও। বলে, না না, পাবা না, পাবা না। যদি জান্নাত পেতে চাও, যাও যাও, নামাজ পড়ো, রোজা করো, ইসলামের বিধান মানো, তাহলে তোমাকে জান্নাত দিবে একজন। তিনি কে? এ মুসলমান, যেটা বুঝাইতে চাইছিলাম, যদি জান্নাত পেতে চায় আল্লাহর রাস্তায় জান এবং মাল দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রাস্তায় জান মাল কে কে দিতে রাজি? দুই কারা হাত দেখে দে। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে তার রাস্তায় জানমাল দেওয়ার তৌফিক দান করুক। জুলে বলে আমিন। সম্মানিত ভাইয়ের আমার, এই যে মাহফিলটা হয়েছে মসজিদের উদ্যোগে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মসজিদের উন্নয়নের কাজের দরকার আছে না নাই? এ বাবাজি, এই দুনিয়াটাকে 10 বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটও কিনা যাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ।